वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृंद समन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे श्री राधिका चरणद्वया गोपीजना समायुक्तं श्री वृंदावन मनोहरम भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवाय अधिकार प्रदानकारी श्रील गुरुपाद पद्म गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता नित्यलीला प्रविष्टो विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्मो समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्टो विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी भक्तिर भगीरथ
नृत्यलीला प्रविष्टों विष्णुपाद सच्चिदानंद शीशल भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यबृंद ओ शुद्ध भक्तबृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न होन। सभाय उपस्थित भक्ति प्रमोद गोविंद महाराज उपस्थित छिल এখন চলে গেছে। সেই ভক্তি প্রমোদ विष्णु महाराज तथा वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद तथा करात बेड़ियाबासी सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हन। ग्रामटार नाम करात बेड़िया। करात बेड़िया करात काटे खाली काट के काटे लोहा को काटे এখন নাকি শখ। তো যাই হোক এই করাতবাড়ি গ্রামে আমি প্রথম এসেছিলাম। আমার যতটুকু মনে পড়ে স্বরূপানন্দ বন মহারাজের তত্ত্বাবধানে এখানে এসেছিলাম। কিন্তু আমি এসেছিলাম আগেতে সেই নয়াচক এসেছিলাম 2000 সালে পৌষ পার্বণের দিন শীতকাল। তখন শীত মানে 2000 সালে অনেক শীত ছিল এই সময়। এখন তো শীত নেই, বাবার শরীরে ঘাম দিচ্ছে। তো যাই হোক দিনের পর দিন মানুষের মনের পরিবর্তন হচ্ছে, রুচির পরিবর্তন হচ্ছে, ঋতুর পরিবর্তন হচ্ছে। ঋতু দেখুন পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। কেন যে জগৎটাই হচ্ছে পরিবর্তনশীল। আজকে একরকম কালকে আর একরকম, কোথাও স্থির নেই। এখন আমার সামনে স্বরূপানন্দ বন মহারাজ নেই, আগে থাকতেন। যাই হোক সকলেই পরিবর্তন হচ্ছে, আমাদের পরিবর্তন হবে, পরেও পরিবর্তন হবে। কিন্তু গতি কোথায়? কর্ম অনুযায়ী গতি হয়। যদি ভগবানের সেবার জন্য আমরা সর্বস্ব দিয়ে দিই তাহলে ভগবান আমাদেরকে গতি করবেন কোথায়? তার ধামে। তার ধামে। ধামটা কিরকম? তার ধামটা হচ্ছে সম্পূর্ণ প্রেমানন্দময় শান্তিময় ধাম। আর এই স্থানটা কিরকম? এই স্থান বলতে এই ভৌতিক। ভৌতিক কেন বলা হলো? ভোগময়, হানাহানিকর, দুঃখ যন্ত্রণাগ্রস্ত। যেখানে ভোগ রয়েছে সেখানে হানাহানি হবেই হবে। আর এই জগৎটা ভোগময় ভূমি। সবাই সবাইকে ভোগ করতে চায়। যেখানে ভোগ আছে সেখানে হানাহানি আছে। ভয়াবহ হানাহানি হয় কিনা? সামান্য জমি নিয়ে ভয়াবহ হানাহানি হয়ে যায়, হয় কিনা? আর যেখানে হানাহানি আছে সেখানে দুঃখ আছে, যন্ত্রণা আছে। তাই এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভৌতিক হানাহানিকর ভূমিতে আমরা সবাই এসে গেছি। সবাই সুখে আছেন না দুঃখে আছেন বলুন তো? কেউ মুখে বলে না। ভাবা নাকি তোমরা? বলো, সুখে না দুঃখে?
আপনারা হরিনাম করেন না? হরিনামের মধ্যে কে আছে বলুন? হরিনামের মধ্যে কে আছে? মায়া আছে না ভগবান আছে? তাহলে ভগবান কি বললাম? ভগবানের ধাম নিত্য প্রেমানন্দময় ধাম, নিত্য শান্তিময় ধাম। তাহলে হরিনাম করলে কেন সুখ শান্তি পাবে না? নাকি বিচার করতে হবে? ঝগড়া হয় নাকি আপনাদের মধ্যে? কেন? ভগবানের ধামে ঝগড়া নেই, আনন্দ রয়েছে, হানহানি নেই। ভগবান সকলের সঙ্গে আছেন, গোপীদের সঙ্গে আছেন, যারা গোপী তাদের সঙ্গ আছেন, রাধারানীর সঙ্গ আছেন। তো আপনাদের মধ্যে ঝগড়া হয় কিনা এটা তুমি জানতে? ঝগড়া হয়? স্বামীর সঙ্গে ঝগড়া হয় নাকি গো? কেউ বলে না, খালি হাসছে। আর হাসলে হবে নাকি? বলতে হবে তো। ঝগড়া হয় কেন? ঝগড়া হয়, ঝগড়া কেন হয়? ঝগড়া হয় তখনই যখন আমাদের কামনা তৃপ্তি হয় না। স্বামীকে বললাম একটা শাড়ি নিয়ে আসো, নিয়ে আনলো না, তোমার বুদ্ধি কিছু নেই। আর যদি নিয়ে এলো অন্য রঙের নিয়ে এলো, যেটা আমার চেয়েছে সেটা আনলো না, দেখি হয় ঝগড়া হলো। আবার স্বামী বলে গেল আমি আসছি, শাহ পনির, চিলি পনির, ডাল বানিয়ে রাখো, তা কিছুই বানানো না, নিজের মতো করে যাচ্ছ আলু সেদ্ধ চচ্চড়ি বানিয়ে রাখলো। এবার এই তোমাকে বললাম না, ঝগড়া হলো। এই সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া, এই সামান্য জিনিস নিয়ে ঝগড়া করে সময় নষ্ট করে কিছু লাভ আছে? কিচ্ছু লাভ নেই। লাভ আছে হরিনামে। হরিনাম কোনটার পাল্লা বেশি ভারী? নামের পাল্লা না ঝগড়ার পাল্লা? বলো ঝগড়ার পাল্লা বেশি ভারী, হাত তুলে দেখান। ঝগড়ার পাল্লা, ঝগড়া হয় না, সব নাম হয়, কিন্তু আনন্দ নেই কেন? দুঃখ হচ্ছে কেন? কেন? বলছে নামাক্ষর বাহির হয় বটে, নাম কভু নয়। কভু নামাভাস সদাই নামা পরা, এ জানিবে কৃষ্ণ ভক্তির বাদ। কিন্তু কৃষ্ণ নাম সর্বোত্তম প্রায়শ্চিত্রম, সর্বমহা প্রায়শ্চিত্ত যে পুবর নাম। দেখবেন এই কি বলে হরিবাসর তিথিতে গান হয়, শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, ওই সেখানে বলা আছে সর্বমহা প্রায়শ্চিত্ত। দেখুন এটা শুধু গল্পের কথা নয়, ওটা বৃন্দাবন দাস এমনি লিখেননি, লিখেছেন সবকিছু জেনেই। মনে আছে কি আপনাদের একজনের নাম সুবুদ্ধি রায়, মনে আছে? হ্যাঁ কিনা বলুন না বাবা, এরকম করলে হবে না, জোরে বলুন, আরো জোরে বলুন। ঠিক আছে, শুনতে পাওয়া কথা ওর কানে কম শুনি তো এই জন্য বলি। যাও শুনুন, সে সুবুদ্ধি রায় ছিলেন জমিদার ছিলেন। তখন হোসেন শাহ তার জমিদারিতে কাজ করত। সুবুদ্ধি রায়কে একটা পুকুর খনন, পুকুর মানে পুকুর, একটা পুকুর খনন মানে হচ্ছে কাটতে দিয়েছিলেন। নিজে কাটবে না, তার তত্ত্বাবধান করে কাটাবে, কিন্তু তার কার্যে অনেক ভুল ছিল, যেরকম বলেছিলেন সেটা করেননি। যার জন্য শাস্তি স্বরূপ কি দিয়েছিলেন? বেত্রাঘাত। কোথায়? পিঠে, পিঠে বেত্রাঘাত। তারপরে সেই শাস্তি পাওয়ার পরে, সাজা পাওয়ার পরে, সুবুদ্ধি রায় সাজা দেওয়ার পরে হোসেন শাহ মুসলমান হয়ে সংশোধন হয়ে গিয়েছিলেন। এমন সংশোধন হয়ে গেলেন, পরবর্তীকালে হোসেন শাহ রাজা হয়ে গেলেন,
সুবুদ্ধরা প্রজা হয়ে গেলেন। এখন যখন রাজা হয়েছেন, অনেকগুলো বেগম, বেগম যেমন অর্থ পর্যন্ত, বেগম মানে স্ত্রী, তো মুসলমানদের অনেকগুলো স্ত্রী হয়, রাজাদের অনেকগুলো স্ত্রী হয়। তো বড়ি বেগম মানে যেটা বড় স্ত্রী, একদিন রাত্রেতে দেখছেন যে হোসেন শাহর পিঠে সেই চাক শাক দাগ হয়ে আছে। এটা কি জন্য হয়েছে জিজ্ঞাসা করাতে সত্যি কথা বলেছে। তখন বড়ি বেগম মনে করলো যে তোমাকে এরম শাস্তি দিয়েছে, আজ সেই ব্যক্তি তোমার রাজ্যের মধ্যে কেন জীবিত আছে, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তখন সে হোসেন শাহ রাজ্যে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের সাকর মল্লিক, যিনি আমাদের সনাতন গোস্বামী পাদ। তো সাকর মল্লিককে ডেকে পাঠানো হলো মধ্যরাত্রে, রাত্রে হয়েছে, এখনই আসতে হবে। বিশেষ দরবার, দরবার মানে বিচারখানা, কিরকম, যে কোনো উপায়ে ডেথ পেনাল্টি মানে হচ্ছে মৃত্যুদণ্ড দেয়া হোক। সনাতন গোস্বামী দেখলেন ওর তো কোনো অপরাধ নেই, যেটা করেছেন ভালোই করেছেন, তা এরাম কেন বলছে কেন? তখন এরাম তো উল্টো পাল্টা সিদ্ধান্ত দিলে তো পাপ তো নিতেই হবে, পাপ ছাড়বে? জেনে আর অজানে, জেনে আর অজান্তে যাই করুন না কেন, আগুনে হাত দিলে হাত পুড়বে। তো জেনে অজানে আগুনে হাত দিলে হাত কি পড়বে না পড়বে না? বলবে যে আমি তো জানি না, আগুনে হাত দিলে পুড়ে যাবে, বলবেন না? তার হবে, আগুন ছাড়বে? জেনে অজানে যদি বিষ খান, ক্রিয়া হবে না হবে না? বিষের ক্রিয়া হবে। জেনে অজানে যদি আমি অমৃত পেয়ে নিই, তার ফল হবে না হবে না? অমর বানাবে না বানাবে না? অমর বানিয়ে দেবে আমাদের সকল। তো যাই হোক, সনাতন গোস্বামী পাদ সেই বিচার করে বললেন এতে কোনো অন্যায় নেই, কারণ আমাকে দিয়ে বলে মৃত্যুদণ্ড দাও, তাহলে আমার পাপ হবে। বললে, তখন বললেন আবার নাও করা যাবে না, বড়ি বেগে না করলে সনাতন গোস্বামী মৃত্যুদণ্ড দেবে। এরম ধরনের হুইমজিক্যাল, মানে একদম যেটা বলবে সেটাই করতে হবে, সে বিচার করা যাবে না। তো সনাতন গোস্বামী পাদ ভাবলেন যে একে মৃত্যুদণ্ড বুদ্ধি করে বিচার করলেন, ওদেরকে মানানোর জন্য, বড়ি বেগমকে মানিয়ে নেওয়ার জন্য। কিরকম? বলছে দেখুন, আপনি যদি ওকে মৃত্যুদণ্ড দেন তাহলে তো শাস্তি হলো না, মরে গেল, শাস্তি কোথায়? আপনি এক কাজ করুন, বাঁচিয়ে রাখুন, আর সে শাস্তিটা প্রত্যেক দিন প্রতিনিয়ত ভোগ করুন। কিরকম? ও কট্টর হিন্দু, ওকে মুসলমান বানিয়ে দাও। কট্টর হিন্দু, কট্টর জানেন তো, একদম মানে হিন্দু, ওকে মুসলমান বানিয়ে দেওয়া হোক। কি করে বানাবে? যে কড়োয়া, কড়োয়া মানে জানেন তো, কড়োয়া মানে গাড়ু বলে আমাদের বাংলাদেশে, গাড়ু বলে না, গাড়ুতে করে যায় যখন যখন বাহ্যকৃত্য করতে যায়, ওরা একটা গাড়ু নিয়ে যায়, যেখানে পায়খানা করে সেখানেই, মাঠে সেখানে করে। তো যাই হোক, সেই গাড়ুতে ভর্তি করে জল ভরে দাও, সেই জল খাইয়ে দাও ওকে, দিয়ে বলো আজ থেকে সুবুদ্ধ রায় মুসলমান হয়ে গেল। বাস। এই ঘটনা হওয়ার পর থেকে সুবুদ্ধি রায় সর্বক্ষণ চিন্তা করতে লাগলো যে আমি এতই পাপী হলাম, শেষ পর্যন্ত মুসলমান হতে হলো আমাকে। এই পাপের প্রায়শ্চিত্ত কি হবে, কি আছে কি? প্রত্যেকটা পণ্ডিত সমাজে গেলেন, প্রত্যেক পণ্ডিত সমাজ বলল
যে কড়ার জল খেয়ে তোমাকে মুসলমান করা হয়েছিল, সেই কড়া ভর্তি তপ্ত ঘি, তপ্ত ঘি মানে ফুটন্ত ঘি ভরে দাও, সেই তপ্ত ঘি খেয়ে তুমি তো প্রাণ ত্যাগ করো। আরে প্রাণ ত্যাগ করলে তো আত্মহত্যা হয় না বাবা, নাকি? রাজি হলেন না। ঘুরতে ঘুরতে চলে গেলেন বারাণসী, যেখানে চৈতন্য মহাপ্রভু আছেন। চৈতন্য মহাপ্রভু তো সবই জানেন ভগবান, তিনি সব শুনলেন। শুনে কি বললেন? প্রায়শ্চিত্ত কি দিলেন? যে বললাম, সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম। কি নাম সেটা? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। হ্যাঁ, তাই দেখুন কি বললেন মহাপ্রভু, এক নামাভাসে সর্ব পাপ দোষ যাবে। শুদ্ধ নামও নয়, নামাভাস, শুদ্ধ নামের পূর্বাভাস, তাকে বলা হয় নামাভাস। স্তর আছে, ছায়া নামাভাস, প্রতিবিম্ব নামাভাস, অনেক স্তর রয়েছে। যে এক নামাভাসে সর্বপাপ দোষ যাবে। তাহলে আমরা ভাগ্যবান না ভাগ্যবান নয় বলুন তো? যে নামের সন্ধান শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, সচ্চিদানন্দ শিল ভক্তি বিনোদ ঠাকুর, শিল গৌরী কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, যাদের কৃপায় চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত আদর্শিত যে পথ, হরে কৃষ্ণ মহামন্ত্র অপরাধ শূন্য হয়ে জপ করার সন্ধান পেয়েছি কিনা, পেয়েছি কিনা এখন করিনি সেটা আলাদা ব্যাপার। গাড়িটা আমার কাছে আছে কিন্তু গাড়ি চালানো জানেনি, আলাদা ব্যাপার। গাড়িটা তো আছে নাকি? তো যাই হোক, আমাদের সন্ধান পেয়েছি আমরা, সেই কি নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করলে কি হয়? পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। নাম সংকীর্তনে হয় সর্বানর্থনাশ, সমস্ত অনর্থ নষ্ট হয়ে যায়, পাপ প্রবৃত্তি চলে যায়। যেগুলো ভুলে গিয়েছিলাম সেগুলো আবার এসে যায়। কি ভুলে গিয়েছিলাম? স্বরূপ ভুলে গিয়েছিলাম। স্বরূপ ভুলে নানা রকম অন্য উল্টো পাল্টা কাজ করছিলাম। আমি যে ভগবানের দাস ভুলে গিয়েছিলাম, আবার মায়ার দাস হয়ে গিয়েছিলাম, স্বরূপ ভম কেটে গেল। এটা একটা নামাভাসের ওটা একটা অনর্থের মধ্যে পড়ে। আগে লোভ ছিল প্রচুর, প্রচুর লোভ ছিল, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই। এখন অল্প হলি, যেমন সোমনাথ আর এখানে বসে আছে, হ্যাঁ, সোমনাথের পত্নী, ধর্মপত্নী, গেলাম বাড়িতে, দেখলাম অনেক আয়োজন করেছে। তুমি এত টাকা পেলেন করতে এই তো সামান্য বাড়ি, এত আড়ম্বরপূর্ণ আয়োজন করলে ওই হয়ে গেল, ওই হয়ে গেল। করিয়ে নেন, ভগবান করিয়ে নেন। এই যে বিশ্বাসটা, ভগবান সব করিয়ে নেন, সত্যি কথা। কিন্তু মন থাকে ভগবান দেয়, মন নেই দেয় না। সেই জন্য অসৎ তৃষ্ণা চলে গেল। এটা একটা অনর্থের অসৎ তৃষ্ণা। অপরাধ, কখন অপরাধ বোধ হয়? বোধ থাকে না। যখন লাভ পূজা প্রতিষ্ঠা হৃদয়তে গজগজ করে, তখন বৈষ্ণবকে নিন্দা করতে অপরাধ লাগে না, অপরাধ বোধ হয় না। লাগে তো বটে, অপরাধটা বোধ হয় না আমাদের। তখন ভয় হয় না, লাভ পূজা প্রতিষ্ঠা আমাকে ভগবানের কাছে নিয়ে যাবে না, মায়ার কোলে শুইয়ে দেবে।
মায়া পিশাচির কোলে শুয়ে রাখবে, শুয়ে মানে ঘুমিয়ে দেবে। কত নিদ্রা যাও মায়া, তোর কি সব জেগে আছে কি? উঠে তো গেছি, জেগে আছে নাকি? উঠে আছি, জেগে নেই। জাগলে তখন মনে হবে আরে আমি কি করছি, ভয়ে ভয়ে মারামারি করছি, সামান্য স্বার্থের জন্য হিংসা করছি। আরে আপনাদের কেন, মঠেও তো হচ্ছে নাকি, হয় না? কেন? আমরা যতটা অনর্থের মধ্যে পড়ে আছি, ততই আমাদের মধ্যে এই ঝগড়া প্রবৃত্তি, এই অসৎ তৃষ্ণা, অপরাধ গজগজ করবে, হবে কিনা? তারপরে বলছেন হৃদয় দৌর্বল্য। এই যে ঝগড়া করার প্রবৃত্তিটা, যখন হৃদয়টা দুর্বল থাকে তখন হয়। আমি ছাড়বো কেন? চা খাওয়ার প্রবৃত্তিটা জানেন খেতে নেই, তথাপি খেয়ে ফেলেন, চাইছেন খাবেন না। উদাহরণ দিচ্ছে, উদাহরণ দিয়ে বলছেন, এটা একটা হৃদয় দুর্বল পরিচয়। অনেক উদাহরণ আছে তো, যে নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নয়, সমস্ত অনর্থ নষ্ট হয়ে যায়। নাম সংকীর্তন করা ভালো না খারাপ? তাহলে মহাপ্রভু কি বললেন? এক নামাভাসে সর্ব পাপ দোষ যাবে, আর নাম লইতে তুমি কৃষ্ণের চরণ পাইবে। আর কৃষ্ণের নাম লইতে কৃষ্ণের চরণে হবে স্থিতি। মহাপাতকীর হয় এই প্রায়শ্চিতি। মহাপাতকী, তাহলে যেটা বললেন বৃন্দাবন দাস ঠাকুর শ্রীহরি বাসরে কীর্তনে, তাহলে সত্যি না মিথ্যে হলো? মহাপ্রভুর ভাষা দিয়ে মিলে গেল। সর্বমহাপ্রায়শ্চিত্র যে প্রভুর নাম, সেই নাম আমাদের কাছে আছে। নাম করলেই সমস্যার সমাধান হয়ে যায়। কি নাম? অপরাধ শূন্য হয় না। টাকা নিয়ে গেলে দোকানে জিনিস কেনা যায়, নকল টাকা নেই যান, দোকানদার দেবে? জিজ্ঞাসা করুন তোমার বোনকে, যে লাবণী তোমার দোকানে আছে, তোমার দোকান আছে তো, তুমি দেবে? মাল দেবে? আপনি যদি যাই হবে না। নকল মানে অপরাধযুক্ত নাম। অপরাধযুক্ত নাম আসক্তি বাড়িয়ে দেয়, আর অপরাধ শূন্য নাম আসক্তি, মায়ার আসক্তি কাটিয়ে ভগবানের সেবার আসক্তি বানিয়ে দেয়। আমাদের এখন আসক্তি আছে মানে মায়াতে না ভগবানেতে? তাই ভগবানেতে বলছেন? তাই তো ভালোই হলো। শুনুন, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। এখানে লাড্ডু দেয়া হবে, বড় বড় 50 টাকা লাড্ডু দেয়া হবে। বলা হবে একটা লাইন লাগিয়ে আসো, আস্তে আস্তে আসো। একজন আসবে, নিয়ে যাবে, হবে তো? লাড্ডুর লোক ছাড়তে পারেনি, আর এই সমস্ত লোক ছেড়ে দেবো? ভগবানের লোভ কখন হবে? যখন সব কলমশ চলে যায়। ভগবানের সেবার লোভ
কখন হয়? অনর্থ যখন চলে যায়। অনর্থ কখন যায়? যখন হরিনাম শুদ্ধভাবে হয়। হরিনাম শুদ্ধ হলে কি হয়? সর্ব শুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস, সমস্ত শুভ শুভ, কারো খারাপ চাই না, সকলের ভালো চাই, কারো সঙ্গে ঝগড়া ঝগড়ি নয়, সকলকে ভক্তি দিয়ে দেখা, ভক্তির দৃষ্টিতে দেখা, এই বিচার আসবে। তা বলছে সংকীর্তন হইতে পাপ সংসার অনাশন। সংকীর্তন হইতে পাপ চলে যায়। সংসার মানে এই যে বিষয় আসক্তিকে সংসার বলে। বিষয়ে আসক্তি, বিষয় মানে ভোগ, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই পাঁচটা হচ্ছে মুখ্য বিষয়। এই পাঁচটা বিষয়কে আমরা ভোগ করি। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা ভোগ করি। দেখুন না, অন্ধকারে আগুন জ্বালুন, তখন দেখবেন যে সেই সবুজ ঘাসের উপর বসে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় গুলো আগুনের রূপ দেখে ঝাঁপ দেয়। সে বাঁচবে না মরবে গো? যদি এই ধরনের ভৌতিক রূপ দেখে ঝাঁপ দেওয়া যায়, তাহলে ভৌতিক রূপ কোথায় নিয়ে যায়? যে কড়াতে ফুটছি আমরা সমস্ত জীব, যুধিষ্ঠির মহারাজের ভাষায়, ওই কড়াতেই মরতে হবে, কড়াতেই জন্মাতে হবে, আবার মরতে হবে, আবার জন্মাবেন, পুনরপি জন্মম পুনরপি মরণমের হবে, চলবে। যেটা সম্পূর্ণ দুঃখ যন্ত্রণাগ্রস্ত, হানাহানিকর, ভোগময় ভৌতিক ভূমি, সেখানে জন্মাবো, সেটা দুঃখ যন্ত্রণাগ্রস্ত। ঝগড়া করবে? আর ঝগড়া হবে নাকি? আর করবে? ঝগড়া করবে পরে গিয়ে? চোখটা বুঝে যাচ্ছে, চোখ বুঝলে তো দেখা যাবে। বলো মুখে, বলো কেউ ঝগড়া করবে না, কে ঝগড়া করবে না হাত তুলে দেখান। ঝগড়া করবে না এরকম আছে নাকি? ঝগড়া করবে না হাত তুলুন। একজন মাত্র তুলেছে। সকলে ওনাকে প্রণাম করবেন, তাহলে ওনাকে প্রণাম করলে, ওনার কৃপা হলে আপনাদের ঝগড়া বলা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, বলছে সংকীর্তন হইতে পাপ ও সংসার ও নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। চিত্তটা ময়লা হয়ে আছে, এই জন্য নানা রকম উল্টো পাল্টা বিচার আসছে, সেই বিচারের জন্য আমাদের ঝগড়াঝগড়ি হচ্ছে। চিত্তটা শুদ্ধ হয়ে গেলে আর ঝগড়া হবে না। চিত্তটা শুদ্ধ হরি নামের দ্বারা হয়। সোজা কথা, প্রশ্ন একদম মানে উত্তর, সোজা উত্তর। তারপরে কি বলছে? কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন। প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্র মজ্জন। কৃষ্ণ প্রাপ্তি, যেটার জন্যে আমাদেরকে এই মানুষ দেহ দিয়ে ভগবান, হাতি বলবান হলো, হাতি কখনো বাজারে গিয়ে ভগবানের উপযুক্ত দ্রব্য নিয়ে রান্না করে থালা সাজিয়ে ভগবানকে ভোগ দিতে পারবে কি? পারবে? কে পারবে? মানুষ পারবে। সেজন্য মানুষকে এই কথাগুলো বুঝতে হবে। আমাকে ভগবান সামর্থ্য দিয়েছে তার সেবা করার জন্য, কিন্তু আমরা কি সেবা, কিসের সেবা করছি? একটু হৃদয়টা ঝাঁকিয়ে দেখুন, দেখবেন ভগবানের সেবা করছি না মায়ার সেবা করছি, নিজের ভোগের সেবা করছি, কোনটা করছি একটু মিলিয়ে নেবেন। যদি অন্যান্য সেবা হয় তাহলে ভগবানের সেবার দিকে ধ্যান দিন। ধ্যান বলতে একটু লক্ষ্য রাখুন। কেন? এইটার জন্যেই
ভগবানের সেবা করার জন্যই ভগবান মানুষ দেহ দিয়ে আমাদের সকলকে পাঠিয়েছে এখানে। নৃদেহ আদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারং ময়ানুকূলেন নবশতরিতং পুমান ভবাবধিং নতরৎসাত্মহ। নরদেহটা, এই নরদেহটা যে মুহূর্তে পাওয়া গেল, সুলভম, সহজ হয়ে গেল। কি সহজ হয়ে গেল? ভগবানের সেবা করার। এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর ভৌতিক সাগরকে পার হবার জন্য এই দেহরূপ নৌকাটা পাওয়া যখন গেল, অনেক সহজ হয়ে গেল। শব্দগুলো বলে লক্ষ্য করবেন, দেহরূপ নৌকা। সাগরের কি সাগর? হানাহানিকর দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় সাগর। সবাই সবাইকে ভোগ করতে চায়, কেউ ছাড়বে না। লাড্ডুর লোক ছাড়তে পারবো না একটা, আর ভগবানের জন্য ছাড়বো? হবে না। যাই হোক, হবে, হবে না বললে হবে না, অপটিমিস্টিক হতে হবে, আশাবাদী হতে হবে। কি করলে হবে? হরিনাম করলে হবে। কেনা হরিনাম? অপরাধ শূন্য হয়ে নাম করলে হবে। তাই আমাদেরকে অপরাধ শূন্য নামের জন্য আশ্রয় নিতে হবে। কোথায়? শুদ্ধ ভক্তির। কি হবে? ভক্তি ঠাকুর বলছেন, আমরা কীর্তনটা করি 11 দিন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন খোল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। প্রেম লতিকা, যেটা পাওয়ার জন্য আমরা লালায়িত। যখন বুঝবেন হরিনামের মাহাত্ম্য, তখন লালায়িত হবেন। এখন লাড্ডুর জন্য লালায়িত। লাড্ডু মঠে গেলে কোথায় ভালো প্রসাদ দিচ্ছে, কোথায় সাধারণ প্রসাদ, ওটা দেখা দাও। আমি যখন মঠে যেতাম নয়, তখন ওই ভক্তি সুমন গোস্বামী মহারাজ আচার্য ছিলেন, আর সজ্জন ভক্তি বিকাশ সজ্জন মহারাজ ছিলেন ও মঠের সম্পাদক। ঋষিকেশ ভক্তি প্রকাশ ঋষিকেশ মহারাজ তখন ছিলেন সুন্দর বক্তা। তখন ওখানে যেতাম, আমি দেখতাম যে সাধারণ প্যান্ডেলে ওই এক ডাবু ডাল মাটা দিয়ে দিল, আর এক গাদা অন্ন দিয়ে দিল, ব্যাস। আর ওখানে দেখি ভক্তি বিজয় ভবনে যারা পুষ্পান্ন হচ্ছে, পরমান্ন হচ্ছে, ছানারসা হচ্ছে, সবকিছু। ওটা তখন তো লোভ আমার খুব, ছাত্র তো। সুমন গোস্বামী মাঝে ঘরে গিয়ে বসে থাকতাম, অনেক বসে থাকলেই কিছু না কিছু দিত। হয় সন্দেশ দেবেন, নয় খেজুরি গুড়ের পায়েস দেবেন, তাহলে মুড়ি দেবেন আর গুড় দেবেন, খেজুরি গুড় দেবেন। তো যাই হোক, সজ্জন মহারাজের কাছে ঘুরঘুর করতাম একটুখানি। ভক্তি বিকাশ সজ্জন ঘুরঘুর করতাম। কেন? উনি জানেন আমি হচ্ছে মদন মোহন শেখের নাতি। তো সঙ্গে সঙ্গে তোমার সব কোথায়, তোমার সব বাড়ির লোক কোথায়, দেখে নিয়ে আসে, এখানে পেয়ে না, পেয়ে না। আমি তো মনে মনে ভাবি এটার জন্যই এসেছি আমি তোমার জন্য। লোভ। তখন তো প্রসাদ গান বুঝি না, তখন পুষ্পান্ন বুঝি ভালো। চৈতন্য রিসার্চে প্রতিদিন শ্রাদ্ধ হতো, যখন আমি চৈতন্য গৌরী মঠে থাকতাম, তখন ওই বিকালবেলা চলে যেতাম চৈতন্য রিসার্চে। তখন অমলপুর, এখন জানি না কি নাম হয়েছে তার, কি নাম হয়েছে, হ্যাঁ আমার এখন কি নাম হয়েছে আমি এখন তো বাবাজি হয়ে দেখছি, মনে হয় গুরুদাস বাবাজি নাম হয়েছে মনে হয়। সে অমলপুর ছিল, তখন চৈতন্য রিসার্চ ইনচার্জ ছিল। ও গেলেই
আমাদের এক গুরু ভাই ছিল শঙ্কর্ষণ, সে এখন থাকে না দেশে। তাকে বলতে এই তোমার গুরু ভাইকে খাইয়ে দাও। যাই হোক, এইভাবে মঠে যেতাম, লোভ ছাড়তাম না, লোভে খেতাম। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে আমরা দেখি কোথায় ভালো খাবার আছে, নাকি ভোগ আছে, দেখতাম না কোথায় বৈষ্ণবের কথা রয়েছে, বৈষ্ণবের কৃপা রয়েছে, কি করলে কি বা পাওয়া যাবে, এটা বুঝতাম না, এখন বুঝছি। কীর্তন করলেন না, বৈষ্ণবের পাদদ সমনয়ে ঈশা, যাতে হয় যেন অপরাধ না হয়ে যায়। গাড়িটা হরিনামের নৌকাটা রয়েছে, সেজন্য এটা সুন্দর সুপট নৌকা, এটা যখন পেলাম সঙ্গে সঙ্গে সহজ হয়ে গেল, সুলভং, এটা সুদুর্লভ, যাচ্ছি না অনেক অনেক। কেন সুদুর্লভ আমরা সকলেই জানেন, বলার দরকার নেই। সুলভং সুদুর্লভং প্লবং, এটা প্লবং মানে হচ্ছে নৌকা, হয়ে গেছে, বলা হয়ে গেছে। কিরাম নৌকা, সুকল্পং, এমন নৌকা ঢেউতে ভাঙবে না, মানে কোনো বাধা এলে, কোনো বাধা এলে, কোনো ঝঞ্ঝাট এলে ভেঙে পড়বো না, বুদ্ধি দিয়েছেন, ঠিক কাটিয়ে যাব। সুকল্পং, সব তো হলো, এত ভালো নৌকা পাওয়া গেল, চালক নেই, চালককে গুরু কর্ণধারম, গুরু। সে ভগবানের প্রিয়র ব্যাখ্যা অনেক আছেন, দেখে নেবেন। শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায় দেখে নেবেন, 16, 17, 18, 19, 20 এই 5টা শ্লোক দেখে নেবেন, তাহলে পেয়ে যান। ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে। আর সবই তো হলো, গুরু হয়ে গেল, গুরু পেয়ে গেলাম। গুরু সেবা না করলে হাওয়াটা কিন্তু উল্টো দিকে বইবে। যেদিকে যাচ্ছি নৌকা উল্টো দিকে হাওয়া হয়, নাবিক থাকলেও হাওয়ার উপর দিকে উল্টো দিকে, মানে হাওয়া উল্টো দিকে বইলে আমরা সেই সেবা দ্বারা সন্তুষ্ট করতে পারবো। তখন ভগবান তার কৃপা গুরু বৈষ্ণবের মাধ্যম দিয়ে আমাদের নিকট পাঠিয়ে থাকেন। সোজা সরাসরি নৌকা চলে যাবে পরমার্থ লোকে। যে লোকটা, যে লোক মানে এই নয়, কোনো ব্যক্তি নয়, যে জায়গাটা সম্পূর্ণ চির প্রেমানন্দময়, শান্তিময়, জাস্ট এটা উল্টো। এখানে আছে চির দুঃখ যন্ত্রণাময়, আর ওখানে আছে চির প্রেমানন্দময়, শান্তিময়। এখন ভেবে নিন কোনটা যাবেন। এখানে কামড়ে পড়ে থাকবেন, এখানে ছেড়ে দিয়ে ভক্তির স্রোতে বেয়ে যাবেন কোথায়? গোলক বৈকুণ্ঠে। চির শান্তি, চির প্রেম, চির আনন্দ গ্রহণ করবেন কি? সেটা যদি লোভ থাকে, শুদ্ধভাবে হরিনাম করুন, সকলকে যথাযোগ্য সম্মান দিয়ে হরিনাম করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। ফেটে গেছে বাজি, চলো। আগামী 25শে ফেব্রুয়ারি, 12ই ফাল্গুন অনুষ্ঠান হচ্ছেন। কোথায় হলো? পাত্রপল, আমন্ত্রণ পত্র, শ্রী শ্রী গৌর ভক্ত মিলন মহোৎসব। আগামী 25শে ফেব্রুয়ারি, 12ই ফাল্গুন, বিশাল ধর্মসভা পাত্রপলে। আরে 20,000 তোমার লোক হবে না মাঠে, 20,000 লোক হলে তো মাঠ ভেঙে যাবে।